আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা। দিল দরিয়ার মাঝে। কই গো, বেলা তো অনেক হলো, খাবারগুলো খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, খাবারটা মারো, আমি একটু হাতটা দিয়েই। রে ভাই দেহের ভিতর নদী আছে, সেই নদীতে বন্ডে গেছে ছয়জন। আর যা গরম, দাও দাও, খুব খিদে পেয়েছে। বাহ, আজ তো খুব সুন্দর রান্না করেছো। হ্যাঁ, যাক, খিদেটা খুব পেয়েছিল। কাকু, একটু জল হবে, প্রচুর তেষ্টা পেয়েছে। হ্যাঁ বলো, এই নয়। কাকু, অনেকদিন ধরে খাবার খাইনি। না, এই খাবারটা তুমি খাও। ছেলেটা মনে হয় অনেকদিন কিছু খায়নি, জানো। তুমি কি খাবে? ও আগে খাক, আমি বাড়ি গিয়ে কিছু খেয়ে নেব। খালি পেটে কাকেও ফিরিয়ে দেওয়াটা মহাপার। দাদা, হরিপদ বাবুর বাড়ি কোনটা বলতে পারবেন? এইটা। আচ্ছা, উনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি। আরে বাবা, তুমি আবার এলে? কাকু, কালকে আপনি শুধু আমাকে এক থালা ভাত খাওয়াননি, একজন অচেনা মানুষকে নিজের করে আপন করে নিয়েছিলেন। তাই আপনাদের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। এতে চাল, ডাল, তেল আর কিছু ফল আছে। এসবের কি প্রয়োজন ছিল বাবা? প্রয়োজন আছে কাকিমা, টাকা দিয়ে তো কাউকে ছোট করতে পারবে না, তাই কিছু জিনিস নিয়ে এসেছি। এই যে হরিপদ, আজ যে বলেছিলাম সরকারি কাগজে একটা সই করে দিলে তোমার খাজনা অনেকটাই মাফ হয়ে যাবে। দিন দিন জমিদার বাবু। কাকু, এক মিনিট। কাকু, আমাকে একটু কাগজটা দেখতে দেবেন? কাকু, জানেন এটা কি? না বাবা, আমি তো জানি না। মধুবাবু বললেন এটা সরকারি কাগজ। সরকারি কাগজ? এটা সরকারি কাগজ নয়, এটা আপনার জমি মধুমণ্ডলের নামে লিখে দেওয়ার দলিল। কি বলছো বাবা? হ্যাঁ কাকিমা, একবার যদি সই করে দিতেন তাহলে আপনারা নিজেদের জমিতেই শ্রমিক হয়ে থেকে যেতেন। মালতী, এই কাগজটা গুছিয়ে রাখো। মধুবাবু, আপনি না এই গ্রামের অন্নদাতা, আর আপনি আজকে
আমাদের মুখের অন্নটাই কেড়ে নিতে চাইছেন? গরিব বলে কি আমাদের বিবেক নেই, চোখ নেই? জমি ছাড়া কৃষক বাঁচে না, আর আপনি সেই জমি আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছিলেন। ঠিক আছে হরিপদ, আজ তোদের রক্ষা করলো এই শহুরে ছেলে। মনে রাখিস হরিপদ, আজ থেকে তোদের 1 ইঞ্চি জমিতেও শান্তিতে চাষ করতে দেব না। এমন খাজনা বসাবো, এমন চাপ দেব, তোদের শেষ সম্বলটুকু তোরা বিক্রি করতে বাধ্য হবে। দেখি তোদের কে বাঁচায়। তুমি যদি সঠিক সময়ে না এসে পড়তে বাবা, তাহলে হয়তো আমাদের শেষ সম্বলটুকুও চলে যেত। এইভাবে কেন বলছেন কাকু? কালকে যদি আপনি আপনার নিজের খাবারটা আমাকে না তুলে দিতেন, তাহলে হয়তো আজকে আমি বেঁচে থাকতে পারতাম না। এখানকার এমএলএ আমাকে 10 দিন বেঁধে রেখেছিল না খেতে দিয়ে। ওভাবে বলো না বাবা। তুমি ক্ষুধার্ত অবস্থায় এসেছিলে, আমি যদি খাবারটা তোমার মুখে না তুলে দিতাম তাহলে এটা আমার পাপ হতো। সেটা বুঝলাম কাকু, এবার থেকে দেখে শুনে সাইন করবেন, যেখানে সেখানে সাইন করে দেবেন না। এইরকম লোক ভরে পড়ে আছে। কি করব বাবা, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা তো জানি না। সেটা ঠিক আছে, কিন্তু কোনো একজন শিক্ষিত মানুষকে আগে দেখাবেন, তারপরে সাইনটা করবেন, বুঝলেন? নিশ্চয়ই বাবা, তোমার কথা মনে থাকবে। আজকে আমি আসি কাকিমা, ঠিক আছে? আবার এসো বাবা। আবার এসো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমিও ভালো থেকো বাবা। ঠিক আছে, আসি না? আবার আসবে বাবা। খুব ভালো ছেলে, সত্যিই তাই। দেখো, উপকারের দাম দিতে এসেছে আমাদের বাড়ি বয়ে, হুম, তাই না? হ্যাঁ।